আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আপনাদের জন্য আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি নিয়ে এসেছি। গরম ভাতের সঙ্গে এই রকম ভর্তা থাকলে আপনাদের আর কোনো কিছুই লাগবে না। এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভর্তাটা খেতে খুব সুস্বাদু হয়। তো তার জন্য এখানে আমি 50 গ্রাম মসুরির ডাল নিয়েছি। তো ডালটাকে এখন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে একটা কড়াই নিয়ে এর মধ্যে আমি ডালটুকু সব দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এখানে আমি 4-5 টুকরা ফুলকপি নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি। একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর কিছুটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে কেটে দিয়ে দেব। এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প মতো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো এটাকে আমি হাত দিয়ে এখন ভালো মতো চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে আমি সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে গ্যাসের উপরে আমি চাপিয়ে নিচ্ছি। তো এখানে ভালো মতো ফুটে গিয়েছে। এখন এটাকে আমি একবার ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এখন এটাকে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে আমি রেখে দেবো হালকা আঁচে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমার এগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এই জলটাকে আমি ভালো মতো শুকিয়ে নেব। তো পুরো জলটা যখন শুকিয়ে এরকম হয়ে যাবে এবং নিচে থেকে উঠে আসবে, তখন জানবেন যে এটা রেডি হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হতে দেওয়ার জন্য। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো গ্যাসে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমি ভালো মতো গরম করে নেব। তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা লাল করে ভেজে নিচ্ছি। তো হালকা আছে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। তো এখানে আমার লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে। তো এই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। তের মধ্যে আমি কিছুটা রসুনও দিয়ে দেব। এখন আমি রসুন আর পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো এখন এখানে আমার ডাল ফুলকপি আলুটা ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন প্লেটে আমি শুকনো লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো, কারণ আগে আমি লবণ ব্যবহার করেছি। যে পেঁয়াজটাকে আমি লাল করে নিয়েছিলাম ওটাও আমি নিয়ে নিচ্ছি।
এখন আমি লঙ্কাটাকে ভালো মতো হাত দিয়ে চটকে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব একটা চটকাবো না, এরকমই একটু হালকা হালকা রেখে দেব। তখন আমি ভালো মতো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে কিছুটা আমি ধনেপাতা কুচিও দিয়ে দেবো এর মধ্যে। আর যে পেঁয়াজটা আমি ভেজেছিলাম, যে তেলটা ছিল, ওই তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নেব ভর্তাটা। তো এইখানে ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে একবার এইভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।